যে অনেকে এই কথাটি বলেছে আগের অবস্থায় ফিরে যাচ্ছে বিচার বিভাগ, এই আলোচনা এই সমালোচনাটা আপনারা কিভাবে দেখছেন এবং কিভাবে আপনারা অ্যাড্রেস করতে চান? দেখেন এই জাতি কিন্তু দেখেছে বিরাজনীতিকরণ 111 দেখেছে, এই জাতি দেখেছে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা এবং কিভাবে বিরাজনীতিকরণ করে রাজনীতিবিদদের ধ্বংস করতে চেয়েছে, এটা কিন্তু দুই টার্মে এই জাতি দেখেছে। যদিও পরবর্তীতে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা পক্ষ ছিল যারা সত্যিকার অর্থেই গণতান্ত্রিক মনা ছিল এবং সেটার সাথে বিএনপির মতো এত জনপ্রিয় একটি দল মানে সকল কৌশল অবলম্বন করে বাংলাদেশটাকে একটা গণতান্ত্রিক ধারায় নিতে পেরেছে। এটার অ্যাবসলিউট আমি মনে করি ক্রেডিট হলো বিএনপির। তো আর হলো যেটা বলা হয়েছে যে আমাদের 31 দফা এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বারবার করে কিন্তু বলেছে যে জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। কোন জুলাই সনদ? যেখানে 27টি দল স্বাক্ষর করেছে জাতীয় সংসদের পার্লামেন্টের সামনে। সেদিন কিন্তু হান্নান মাসুদরা, এনসিপিরা কিন্তু অবকাশ জীবনযাপনে চলে গিয়েছিল, ওরা কিন্তু স্বাক্ষর করে নাই। কাজেই সেই জুলাই সনদ কিন্তু আমরা করবো। আর ওরা বলো সুপ্রিম কোর্টের সচিবালয়, স্বাধীন সুপ্রিম কোর্ট কিংবা ধরেন গুম কমিশন কিংবা মানবাধিকার কমিশন সব কিছুই কিন্তু করতে চাচ্ছে। আপনি জানেন পার্লামেন্টে একটা কমিটি কিন্তু করেছে এবং সেখানে কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে আমরা কিন্তু বলেছিলাম যে আপনারা 5 জন সংসদ সদস্য দেন এবং অন্যান্য দল আছে সেখান থেকে 5 জন আর বিএনপি থেকে 7 জন মিলিয়ে আমরা এইটাকে আবার পুঙ্খানুপুঙ্খ আলোচনার ভিত্তিতে আমরা কিন্তু এই কমিটি করলাম। কারণ এখানে অনেক দুর্বলতা আছে, অনেক ফাঁকফোকর আছে, সেই কারণে কিন্তু সেখানে কিন্তু তারা যাচ্ছে না। আর ওনারা বারবার করে দেখবেন যে সংস্কারের কথা বলবেন, ইসের কথা বলবেন। সংস্কার কিন্তু ছিল যে নারীদের 5% নমিনেশন দেওয়ার কথা সরাসরি, সেটা কিন্তু ওনাদের সবচেয়ে ওনারা যাদের সাথে অ্যালায়েন্স গিয়ে করলেন সেখানে কিন্তু তারা একজন নারীকেও নমিনেশন দিলেন না, সেই কথাটা কিন্তু ভুলও বলছেন না। তারপরে ধরেন একজন ডেপুটি স্পিকারের কথা আছে, সেটা কিন্তু বিএনপির পক্ষ থেকে তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে, তারা কিন্তু সেগুলো করেনি। তো এইগুলো কিন্তু তারা অনেক করছে, ভায়োলেশন করছে, সেই জায়গায় কিন্তু তারা করছে না। কিন্তু বিএনপি দেখেন একটা করে দেব, আচ্ছা বিএনপি যেহেতু দীর্ঘদিন সরকারে ছিল এবং বিরোধী দলে ছিল, সেই কারণে বিএনপির অভিজ্ঞতা অনেক বেশি এবং সেই অভিজ্ঞতার আলোকেই বিএনপি কিন্তু কথা বলছে এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন। আপনারা বলছেন যে এখন জুলাই সনদ যেহেতু পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন আপনারা করবেন, তাহলে বিরোধী জোট থেকে প্রতিনিধি না থাকলেও তো আপনাদের সামনে সেই দলিলটা আছে, সেটা আমরা 2/3 মেজরিটি পেয়েছি। আচ্ছা, জাতি কিন্তু আমাদেরকে পূর্ণ মানে সমর্থন দিয়ে দিয়েছে যে আমরা যেহেতু মেজরিটি আমরা কিন্তু যে কোনো আইন আমরা পাস করে নিতে পারবো। তবে আমি মনে করি ওরা ওই যে সংবিধান সংশোধন কমিটি 2011 সালে একবার হয়েছিল আর কি, তথ্য সরকার বাতিল করার জন্য একটা নতুন সিস্টেম গড়ানোর জন্য। তখনও নিজ দলীয় লোকজন নিয়ে কমিটি ঘোষণা করে দিয়ে এরপর বিরোধী দলের কাছে, বিএনপির কাছে শেখ হাসিনা চাইছিল, সদস্য চেয়েছিল, বিএনপি দেয়নি। বিএনপি সঠিক সিদ্ধান্ত নিয়েছিল, কারণ আগে আমি একই কথা বলতেছি, ঠিক একই সিস্টেম আছে। আমরা তো সংশোধন কমিটি করেছি, আপনার ওনারা যেই পরিমাণ মানে হচ্ছে একইভাবে বিএনপিকে যেভাবে 51% মানুষ ভোট দিয়েছে, 70% মানুষ একইভাবে গণভোটে ভোট দিয়েছে। আপনি ভোটের আগে বলতেন যে হচ্ছে আমি গণভোটের প্রশ্নগুলো আমি বলি, মানুষ তো হচ্ছে বিএনপি কে ভোট দেওয়ার পাশাপাশি এটাও বলে দিছে যে হচ্ছে আমি গণভোটও দিছি, তোমাকে ভোট দিয়েছি, তুমি যাতে গণভোটে এটা বাস্তবায়ন করে, এই জন্য তাই ওখানে তো না দেয়নি। বিএনপি একবারের জন্য বলে নাই যে হচ্ছে তারা এই যে গণভোটের এই অংশ মানবে, এই অংশ মানবে না এবং এই গণভোটটা অবৈধ। নির্বাচন আগে বলে দেখতো, বললে আমি তো বলতেছি ওই যে বললে ভোট 51% থেকে 21% থেকে 21% নেমে যাইতো, ভোট 51% থেকে 51% থেকে 21% নেমে যেত, এই ভয়ে গণভোটের বিরুদ্ধে দাঁড়াই নাই তখন।